দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, দু হাত বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? হ্যাঁ, ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমে হাওলাত বরাত করে 2 লাখ টাকা নিয়ে আসছে, কি ভাই? আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল। তাহলে রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন শুনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার মেঘায় অল্প কদ্দুর, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। কি হয়? আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কি উচিত ছিল? কি বলা, তুমি বিক্রি করেছো আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে? আমি কিনছি, আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো আমি বেচছি। আর আল্লাহ কি কয়? তুমি বিক্রি করছো আমি কিনছি। তা আমি বললাম রব্বুল আলামিন এটা তো বিক্রিত মাল। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরের কাছে বায়াত হয়েছিলাম 1993 সালের 8ই এপ্রিল। সেদিন যেন আমি প্রথম মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ আলাইহি প্রায় সব বয়ান এভাবে শুরু করতেন যে আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। এ ব্যাপারে সকলেই তো একমত। বলেন আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। হযরত বলতেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে। আবার ফিরে যাব কোথায়? আবার ফিরে যাব জান্নাত। মূলত জান্নাত আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মারও বাড়ি, দাদারও বাড়ি, নানারও বাড়ি। মূলত জান্নাত আমাদের বাড়ি। বলেন মূলত জান্নাত আমাদের কি? বলেন মূলত জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাতেই ছিলাম, আবার ফিরে যাব জান্নাতে। জান্নাত থেকে এলাম কেন? আবার জান্নাতে যাব কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি প্রায় 18টা উজুহ লিখেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন কেন, আর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন? 18টা উজুহ লিখেছেন তিনি, 18টা কারণ লিখেছেন। তার মধ্যে আমার কিছু একটা দুইটা মনে আছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন আল্লাহ তাআলা জান্নাত মূলত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন কেন? জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ। বলেন কেন নিলেন? বলেন জান্নাত দেখার জন্য। এজন্য জান্নাতে যে ঢুকে সে আর বের হয় না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন কেন? যেহেতু থাকতে যাননি, দেখতে গিয়েছেন, এজন্য বের হলেন। সুবহানাল্লাহ। বলেন তিনি থাকতে গিয়েছেন না দেখতে গিয়েছেন? তো দেখতে গিয়ে থেকে যায় না, দেখে চলে আসে। হযরত আদম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন। দেখতে প্রশ্ন, তিনি কি দেখতে গেলেন? উত্তর, আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে, আমাদের জান আর আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন।
আমার জান আমার মাল, এটা দিয়ে আমি জান্নাত কিনে ফেলেছি। আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি। আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য মাবি। আমি হলাম বায়ে, আমি হলাম বিক্রয়কারী, আর রব্বে করিম বলেন ক্রেতা। বলেন বিক্রয়কারীকে আমি, ক্রেতাকে। বিক্রিত দ্রব্য আমার জান আমার মাল, বিক্রিত দ্রব্যটা কি? মাবি। মাবি কোনটা? জান মাল। সামান কোনটা? জান্নাত। বুঝে না? মূল্য কি? জান্নাত। দ্রব্য কি? জান মাল। বিক্রিত দ্রব্য কি? বিক্রিত মূল্য কি? জান্নাত। বিক্রয়কারীকে, বিক্রেতাকে। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আমার জান আমার মাল, বিক্রিত দ্রব্য, আমি বিক্রয়কারী, আল্লাহ ক্রেতা, জান্নাত মূল্য। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমি কি জান্নাত দেখছি? তো কিসের বিনিময়ে আমি আমার জান মাল বিক্রি করে দিতাম? কিসের বিনিময়ে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিতাম? আমি তো জান্নাত দেখি নাই। তো রব্বে করিম যেন বলেন তোমাকে দেখতে হবে না, খেয়াল রুইয়ত সাকেত হয় আব্বার দেখার দ্বারা। তোমাকে দেখতে হবে না, তোমার আব্বা দেখে আসছে। কি হয় বুঝে থাকলে বলেন তো দেখি, আব্বাকে জান্নাত দেখতে দিলেন কেন? উত্তর না। আমাদের জান মাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। আমি তো জান্নাত দেখি নাই। ছেলে যদি ইটালি থাকে, ছেলে বাবাকে কি বলে? বাবা আমার জন্য একটা জমিন দেখবেন। তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে? ছেলে জমিন দেখছি, তুমি টাকা পাঠাও। তো ছেলে কি বলে? আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন। তো বাবা বলে জি আমি সব দেখছি, আরএস বিএস সব দেখছি, জমিনের অবস্থান দেখছি, সব দেখছি, সরে জমিনেও দেখছি, আরএসও দেখছি, বিএসও দেখছি, সব দেখছি। তো ছেলে কি বলে? আব্বা দ্যাটস ওকে, আপনার দেখা আমার দেখা, আপনার দেখা আমার দেখা। তো আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। আব্বা বলে তোর আব্বা, আল্লাহ বলে তোর আব্বা দেখছে। কে দেখছে বলেন? তোমার আব্বা আদম আলাইহিস সালামকে, তোমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমি জান্নাতে নিয়ে জান্নাত দেখিয়ে দিয়েছি। আব্বার দেখা ছেলের দেখা, এই জন্য হেদায়ের মধ্যে আছে আব্বার দেখা দ্বারা ছেলের দেখা আর নিয়ত সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জান আর আমাদের মাল বিক্রি করতে আর কোনো কি নাই বলেন? অসুবিধা নাই। কেন? কে দেখছে? আব্বা দেখছে। এবার আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা, ছেলে ইটালির ছেলে আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বা আপনি জমিনটা কত বছর আগে দেখছেন? আব্বা বলে 20 বছর আগে দেখছেন। তো ছেলে কি বলে? আব্বা এতদিন আগে দেখছেন, এটা কি ঘাসে নিয়ে গেল কিনা, সরকার নিয়ে গেল কিনা, এটা কি নদী হয়ে গেল কিনা জানা তো নাই। আব্বা নদী নতুন করে আবার দেখতেন। আমিও যেন বললাম আল্লাহ আব্বা তো দেখছে আদম আলাইহিস সালাম জান্নাত দেখছে, 1000 বছর আগে দেখছে, এটা তো অনেক দিন হয়ে গেছে। এই জন্য এখন যদি খেয়ার রুইয়ত অনেক দিন আগে হয়, খেয়ার রুইয়ত সাকেত হয় না, আবার ফিরে আসে। তা আল্লাহ তাআলা বলেন যাও তোমার পক্ষ থেকে তোমার নবীকে মেরাজের রাতে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আবার জান্নাত দেখিয়ে দিয়ে তোমার খেয়ার রুইয়ত কেন বয়ান করছে? কি হয়? তাহলে এবার কাকে দেখিয়েছে? নবীজিকে কি করেছেন? দেখিয়ে দিয়েছেন। আর কোনো খেয়াল আছে? আর কোনো খেয়াল নাই। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে বুঝা গেছে এই জান আর এই মাল এটা এখন আর আমার না। এখন কি না বলেন? এটা এখন কার? এটা হয়ে গেছে আল্লাহর। এজন্য এই জান আর কাউকে দেয়া যাবে না, এই মাল আর কাউকে দেয়া যাবে না, এই হৃদয় আর কাউকে দেয়া যাবে না, এই শরীর আর কাউকে দেয়া যাবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, 2 হাত বেচা হয়ে গেছে। আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে?
জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? হ্যাঁ, ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমে হাওলাত বরাদ করে 2 লাখ টাকা নিয়ে আসছে, কি ভাই? আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল। তাহলে রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন শুনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার মেঘায় অল্প কতুর, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। কি হয়? আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কি উচিত ছিল কি বলা, তুমি বিক্রি করেছো আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে, আমি কিনছি আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো আমি বেচছি। আর আল্লাহ কি কয়, তুমি বিক্রি করছো আমি কিনছি। তা আমি বললাম রব্বুল আলামিন এটা তো বিক্রিত মাল। আমার মোবাইলটা আমি ইনার কাছে ধরেন কিনেন, আমি ইনার কাছে বিক্রি করেছি 5,000 টাকা। এখন মোবাইলের মালিক কে? এখন 5,000 টাকার মালিক কে? জোরে বলো না, কে? 5,000 টাকার মালিক আমি, মোবাইলের মালিক কি? এখন ইনি আমাকে বললেন হুজুর মোবাইলটা আমি আপনার কাছ থেকে কিনছি, এই নেন 5,000 টাকা, তবে মোবাইলটা আপনার কাছে থাক। মোবাইল আপনার কাছে কি করুক? থাক। আচ্ছা, এবার যদি মোবাইলটা আমার কাছে থাকে, এখন কি মোবাইল এটা আমি আর ব্যবহার করতে পারবো নাকি এটা রেখে দিতে হবে? কি বলতে হবে? যদি কেউ এসে বলে এটা আমাকে দেন, তখন আমি কি বলবো? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, কি বলতে হবে বলেন? এটা কি হয়ে গেছে? এটা বেচা হয়ে গেছে। তাহলে আমার জান আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে? কেন নাই? সুবহানাল্লাহ। এটা আর গোলাম আহমদ কাদিয়ানীকে দেওয়ার সুযোগ নাই, এটা আর রাজা খানকে দেওয়ার সুযোগ নাই, এটা আর সাদ সাহেবকে দেওয়ার সুযোগ নাই, এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা আর রহমান, আমাদের ক্রেতা আর রহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মাত্র দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম রব্বুল আলামিন আমি আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে কারীম বলেন এটা তুমি ব্যবহার করো, যাও, তোমার দিল তোমার কাছে থাকুক, তোমার শরীর তোমার কাছে থাকুক, তোমার মাল তোমার কাছে থাকুক, তবে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন, বলেন চাহিদা মতো দিতে কি থাকিবা? চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ আপনি চাইবেন কবে? তো আল্লাহ তাআলা বলেন দিনটা চাইতেছি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন, দিন চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান 86,600 সেকেন্ড, 86,600 সেকেন্ড। আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন তোর দিলটা চাই আমি 24 ঘন্টার 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিলটা চাই, আর 86,600 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডে আমি তোর দিল চাই। তোর দিল 24 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। কি ভাই? তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা, এই জন্যই ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফিল করে, খবরদার এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওয়ালা তুতি
পড়েন, মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যে তোমাকে জিকির থেকে গাফিল করে। বলেন, তাহলে যেই মিটিং এ গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিং এ যাওয়া যাবে না। যেই সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না। যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। কি বলেন, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? যে মিটিং এ গেলে আজান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না নাই? যে মিটিং এ গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এ দেশে আছে না নাই? তাহলে কোন কোন মিটিং এ যাওয়া যাবে, কোন কোন মিটিং এ যাওয়া যাবে না? এইদের মিটিং এ যাওয়া যাবে না কেন? কেন যাওয়া না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর নগ্ন ছবি আর যেই সংবাদগুলো তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, তাকবীরে ছুটতে বাধ্য করে, আল্লাহ তাআলা বলেন এটা আমাকে দিয়েছো, খবরদার ওর পেছনে যাওয়া যাবে না। তাহলে আমি আমার দিল বিক্রি করে ফেলেছি, এর অর্থ কি? এটা কি শুধু একটা বক্তব্য, এটাই শেষ না? এর পেছনে কিছু আছে? জোরে বলেন, এর পেছনে কিছু আছে না? এই বক্তব্যই শেষ? তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, কালবাহু তোমার দিলটা আমি কিনে ফেলেছি। অতএব তোমার দিল ওই বেটার পিছনে যেতে পারবে না, ওই নেতার পিছনে যেতে পারবে না, ওই নেত্রীর পিছনে যেতে পারবে না, ওই সংগঠনের পিছনে যেতে পারবে না, ওই দলের পিছনে যেতে পারবে না, যেই দল তোমাকে আমার জিকির থেকে গাফিল। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। রব্বুল আলামিন, আমি তো বিক্রি করে ফেলেছি, আপনি আমাকে আবার ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আর কি চান আপনি আমার কাছে? রব্বুল আলামিন বলেন, যাও রোজানা 5 বার তোমার শরীরটাকে আমার মসজিদে আইসা হাজিরা লাগাই যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার হাজিরা দিবা? আবার বলেন কয়বার? না, হাত তোলেন, বলেন 5 বার। আবার বলেন আরো জোরে, কয়বার? কোথায় গিয়া? কেন দিব? কেন দিব? শরীর কি হয়ে গেছে? শরীর বিক্রি হয়ে গেছে, এই জন্য ফজরে হাজিরা লাগাইতে হবে। হাজিরা দিয়ে বলতে হবে, রব্বা শরীর তো তোমাকে দিয়ে দিয়েছি, এই জন্য ফজরে হাজিরা দিতে আসলাম, আবার জোহরে হাজিরা, আবার আসরে হাজিরা, আবার মাগরিবে হাজিরা, আবার বলে হাজিরা কেন? তো যে হাজিরা না দেয় সে গাদ্দার। সে কি তার লগে গাদ্দারি করলো? কোন বিষয়ে গাদ্দারি করলো? সুবহানাল্লাহ বলে, আমার শরীর আমি বিক্রি করে ফেলেছি, তোমার শরীর এটা তোমার না, এটা আমার, আমি তোমাকে দিয়েছি, ব্যবহার করো। যাও ফজর থেকে জোহর, যাও মাঠে, যাও খেতে, যাও দোকানে, যাও ফ্যাক্টরিতে, যাও অফিসে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যাও স্কুলে, যাও কলেজে, যাও বাড়িতে, যাও দেশে, যাও বিদেশে, সকাল থেকে সন্ধ্যা, জোহর থেকে ফজর থেকে জোহর, যাও ইচ্ছা মতো শরীর ব্যবহার করো। জোহরে ছুটে এসে বলবা আল্লাহু আকবার, আবার যাবা, আবার আসরে, আবার যাবা, আবার মাগরিবে, আবার যাবা, আবার আসা, আবার যাবা, আবার ফজর, চলবেই চলবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত হাজিরা লাগাতে থাকবে। কি হয়? তাহলে বলেন জানমাল বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় নম্বর কি? নামাজ। তৃতীয় নম্বর কি? কেন নামাজ পড়বো? কেন? কাকে হাজিরা দেওয়ার জন্য? আল্লাহ জানমাল তো বেচা হয়ে গেছে, দিতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জোহরের পরে বলে এবার যাও ঘরে যাও, আবার আসরে আইসো, আবার যাও দোকানে, আবার মাগরিবে আইসো, আবার যাও দোকানে, আবার এসে আইসো, আবার যাও দোকানে, আবার ফজরে আইসো। আল্লাহ এভাবে কতদিন? এভাবে চলতে হবে মওত পর্যন্ত। কেন? কি হয়ে গেছে? এবার রব্বুল আলামিন আর কি করতাম যদি বেচা কিনা হয়ে গেছে? রব্বুল আলামিন বলেন বছরে 1 মাস দিনের বেলায় আমার মেশিনে খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কার? এটা কার? বিক্রি করছি কার কাছে? তো এবার আল্লাহ কি বলেন? রমজান মাসে দিনের বেলা খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কেন?
এটা বিক্রি হয়ে গেছে। আল্লাহ আর কি করতাম, আর তোমার যদি মাত্র 52.5 তোলা, মাত্র 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি তুমি টাকার মালিক হও, যাও 7.5 তোলা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণের তুমি মালিক হও, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যদি তুমি মালিক হও, যাও আমি তোমাকে দিয়েছি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, আমি তোমাকে দিয়েছি 7.5 তোলা স্বর্ণ। ঠিক আছে নাকি? ঠিক আছে নাকি? মাসালা ঠিক আছে দিয়েছি। এখান থেকে 40 ভাগের 1 ভাগ ভাগ করো, 40 ভাগের 1 ভাগ লিল ফুকারাইল মুহাকিন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। যাও এই 7 শ্রেণীর কাউকে দিয়ে দিও, যাও এটা হলো তোমার মাল, তুমি আমাকে দিয়ে দিলা। সুবহানাল্লাহ বলে না? বুঝতে পারলাম তো? এটার নাম কি? যাকাত। এটার নাম কি? যাকাত। এবার বললাম রব্বুল আলামিন আর কেমনে দিতাম, জান মাল তো বিক্রি হয়ে গেছে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন, যাও যদি তোমার কাছে আজকের বাজারে 7.5 লাখ টাকার মতো টাকা থাকে, যাও একটা কাজ করবা, আমার ঘরটা জীবনে একবার ঘুরে আসবা। সুবহানাল্লাহ বলে না? কি করবা? জীবনে একবার কি করবা? জীবনে একবার আমার ঘরটা ঘুরে যাবা। কেন? এটা আল্লাহকে আল্লাহর জান মাল দিয়ে দেওয়ার 5 নম্বর তরিকা। কি করবা? তোমার জান তোমার মাল যেহেতু বিক্রি হয়ে গেছে, তোমার শরীরটা নিয়ে, তোমার 7.5 লাখ টাকা নিয়ে আমার ঘরে এসে হাজিরা দিয়ে বলবা, আল্লাহ বেচা তো হয়ে গেছে, আমি দিতে আসছি। এদূর বুঝে আসছে? এবার বললাম রব্বুল আলামিন আর কেমনে দিতাম, আমার জান আমার মাল আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ভাবে তোমার জান তোমার মাল তুমি আমার কাছে বিক্রি করে ফেলেছ, চূড়ান্ত ভাবে যদি কোনো দুশমন তোমাদের উপরে চড়াও হয়, তখন তোমার জান তোমার মাল নিয়া আল্লাহ রাস্তায় বাইর হইয়া তোমার জান তোমার মাল আমার হাতে তুলে দিব। এটার নাম কি? আবার বলেন, এটার নাম কি? বলে জিহাদ কি? আসলে কি জিহাদ? আসলে কি জিহাদ? আসলে আল্লাহ তাআলার সাথে কেনা বেচা, আল্লাহ তাআলার সাথে চুক্তি, আল্লাহ তাআলার চুক্তির চূড়ান্ত প্রদর্শনী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়ে গেছে, জান মাল বিক্রি করে ফেলেছি, এজন্য খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা ভারত আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত আমাদের দিকে ইশারা করে, ইসলাম আমাদের দিকে ইশারা করে, হিন্দুরা আমাদের দিকে ইশারা করে, আমাদের জান আমাদের মাল আগেই বেচা হয়ে গেছে। এই জান আমার না, এই মাল আমার না, এই জান আর মাল আমার রব আমার কাছে আমানত রেখেছে। 50টা বছর ব্যবহার করেছি আমি। আল্লাহ না করুক যদি খোদা না খাস্তা কোন দুশমনের দেশের উপরে চড়াও হয়, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় পেশ করব। ওয়াদা করা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم، ربنا تقبل منا انك انت السميع العليم। রব্বে করিম, রব্বে করিম, যেভাবে হামাস পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, যেভাবে হামাস পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, যেভাবে তালেবান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, রব্বে করিম বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না না না, এটা শুধু মুহাদ্দিসের কাজ না, এটা শুধু মুফতির কাজ না, এটা শুধু মাদ্রাসাওয়ালাদের কাজ না, এটা শুধু তাবলীগওয়ালাদের কাজ না, যেই কালেমাওয়ালা তার জান মাল বেচা হয়ে গেছে। কার কার জান মাল বেচা হয়ে গেছে? বলেন কার জান মাল বেচা হয়ে গেছে? হাত কালেমাওয়ালার জান মাল বেচা হয়ে গেছে, হাত ইমানওয়ালার জান মাল বেচা হয়ে গেছে, হাত কালেমাওয়ালার জান মাল বেচা হয়ে গেছে। ডিসি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, টিউনো সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, ওসি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, এসপি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, ডক্টর ইউনূস সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে। আমার জান আমার না, আমার মাল আমার না, আমার রব আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য। রব যখন চাইবেন তখন দিতে বাধ্য করবেন। এটা কি শুধু আমাদের কাজ না, সবার কাজ? আবার বলেন, এটা কার কাজ? ঈমান আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, যাকাত আমার কাজ, হজ আমার কাজ, জিহাদ আমার কাজ। কার কাজ?
এটা কেন শুধু মাদ্রাসাওয়ালাদের দিকে থাকবে? না, মাদ্রাসাওয়ালার কাজ না, সকলের কাজ এটা। কার কাজ বলেন? সকলের কাজ। ইনশাআল্লাহ হিন্দুস্তান, ভারত উপমহাদেশ 800 বছর মুসলমানদের কাছে ছিল। ভারত উপমহাদেশ মুসলমানদের কাছে ফেরত আসবেই আসবে, ইনশাআল্লাহ আসবেই আসবে, আসবেই আসবে। দিল্লির লাল কিল্লাতে কালেমা খচিত পতাকা আবার উড়বে ইনশাআল্লাহ, আবার উড়বে ইনশাআল্লাহ। এজন্য কেউ যদি বাংলাদেশকে এজন্য কেউ যদি মনে করেন, কেউ যদি স্বপ্ন দেখেন, কেউ যদি স্বপ্ন দেখেন এখানে অন্য কিছু করবেন, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে, ওলামায়ে উম্মতকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। এদেশে আর কোন তলফিবাহীকে, আর কোন চাটুকারদেরকে, আর কোন চেটে খাওয়াদেরকে এদেশের মসনদে জাতীয় দেখতে চায় না। রব্বে করিমের শুকর আদায় করা। রব্বে করিম 5ই আগস্ট কেন ঘটিয়েছেন? রব 5ই আগস্ট ঘটিয়েছেন, 5ই মের জবাবে রব 5ই আগস্ট দিয়েছেন। বলেন কতই মের জবাবে কতই মে? বলেন 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন, বলেন তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ। বলেন, বলেন দিস ইজ দ্যাট ইজ, তিলকা বে তিলকা, এটা ওইটা। 5ই মে 2013, 5ই মে ওলামায়ে উম্মতের রক্তের সাগর ঝরিয়েছ। রব্বে করিম সেদিনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেদিনেই তোমাদের ইতিহাস রচনা করেছেন। রব সেদিনেই 5ই আগস্ট আর শাহজিমের গায়ে লিখে রাখছেন। এজন্য 5ই মের জবাব কি দিয়ে দিয়েছেন? বলেন, এজন্য 5ই আগস্ট করে চিৎকার দিলে হবে না। 5ই মে ভুলে যেতে পারবে না। 5ই মে ভুলে যেও না, 5ই মে ভুলে যেও না। সরকারি যারা আছেন তারাও ভুলবেন না 5ই মে। যারা আগামী স্বপ্ন দেখছেন তারাও ভুলবেন না 5ই মে। বলেন 5ই আগস্ট কিসের জবাব? 5ই আগস্ট কিসের জবাব? বাকি শুকর আদায় করো। রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব যেন বলেন এটা 75-এর আগস্ট, এই আগস্ট। রব যেন বলেন আগস্ট যেন কিয়ামত পর্যন্ত এদের থেকে আর ভুলে না যায়। আগস্ট যেন এরা না ভুলে, এরা যেন আগামী কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে আগস্ট বলে বলে ঘুম পাড়ায়। কি বলে বলে ঘুম পাড়ায়? বলেন, বাচ্চারে শুধু বলবে আগস্ট আসবে, ঘুমা। কি বলবে বলেন? কি বলবে বলেন? আগস্ট আসবে, আগস্ট আসবে। কি আসবে বলেন? এজন্য যদি কেউ ওলামায়ে উম্মতকে ভুলে যান, ওলামায়ে উম্মতকে কি করেন? ভুলে যান। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে আপনি কিছু করে ফেলবেন বলে মনে করেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এটা মনে রাখতে হবে। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এদেশে কিছু হবে না। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামকে মাথার উপরে রাখতে হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমার তো কথা দূর চলে গেছে, কি করবো আমি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাহলে বেচা হয়ে গেছে জানমাল, বুঝে নেন। বেচা হয়ে গেছে কি? জানমাল। বেচা হয়ে গেছে জানমাল। যে জানমাল দিতে জানে রব তাকে ফেরত দেয়। যে জানমাল দিতে জানে রব আবার তাকে ফেরত দেয়। সুবহানাল্লাহ বলেন। যে জানমাল রবকে দিতে জানে রব আর তাকে কি দেয়? ফেরত দেয়। আর যে জানমাল দিতে জানে না, রানমাল দিতে জানে না, তাকে আর রব ফেরত দেয় না। আমরা জানমাল দিব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কি বলবো আমি? আমার আয়াত কোথায়, আমি কোথায়? কি এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। যেহেতু আমরা ছিলাম জান্নাতে, আসছি বাংলাদেশে, আসছি এখানে, এখানে আসার সময় রব্বুল আলামিন যেন আমাকে বললেন যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? জান্নাত। জান্নাত আমাদের কি? তাহলে বাংলাদেশ কি আমাদের দেশ না বিদেশ? ও কালকে তো ফেসবুকে লিখবে মোল্লারা বাংলাদেশের বিদেশ কইছে। বাংলাদেশ আমার লাগে যেমন বিদেশ, প্রধান উপদেষ্টার লাগেও বিদেশ। কারণ বাংলাদেশ আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। সুবহানাল্লাহ বলেন না, আমাদের মূল দেশ কি বলেন? জান্নাত। তাহলে আমরা জান্নাত থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন খবরদার যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? এটা না বুঝবে বলে বারবার বলছি, না হয় প্রশ্ন হবে। এই জন্য কি বারবার আমাদের দেশ মূলত কোনটা? বাংলাদেশে দিলেন কেন রব্বে কারীম আমাদেরকে? দুনিয়াতে পাঠালেন কেন রব আমাদেরকে? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। দুনিয়ার পেট দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাওয়া সম্ভব না। কি হয়? দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্যই তো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা কি যাবে না বলেন? কেন ফেরেশতা জান্নাতে যাবে না? ফেরেশতা মায়ের পেটেও আসে না, দুনিয়ার পেটেও আসে না। এই জন্য ফেরেশতা কি জান্নাতে যাবে না। তবে প্রশ্ন, ফেরেশতা বুঝে বুঝে জান্নাতে যাবে না? অবশ্যই ফেরেশতা জান্নাতে যাবে, ফেরেশতা আবার জাহান্নামেও যাবে। তো ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আর জাহান্নামে যাবে ফিরাবার লাগে। কি হয়? ফেরেশতা যাজার সাজা হিসাবে কি যাবে না? যাজার সাজা হিসাবে জান্নাতে বা জাহান্নামে যাবে না। যেমন জেলখানা কয়েদি আছে, কয়েদি আছে না নাই? আসামি আছে না নাই? জেল পুলিশ আছে না নাই? জেল পুলিশ কই থাকে? জেল পুলিশ জেলখানা থাকে না থাকে না? আসামি হিসাবে থাকে না পাহারাদার হিসাবে থাকে? তাহলে এবার বলেন তো দেখি জাহান্নামে ফেরেশতা যাবে কেন? আসামি হিসাবে না ফিরাবার লাগা? এবার জান্নাতে ফেরেশতা যাবে কেন? দুলা হিসাবে যাবে না, দুলার ব্যাগ বহন করার জন্য যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে, ফেরেশতা শুধু দাঁড়ায় দাঁড়ায় এক কথা বলবে, শুধু এক কথা, শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? কি বলবে বলেন? শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? ইংরেজিতে বললে ইউ নিড টু এনিথিং, আপনার কিছু লাগবে? কি ভাই শুধু এক আওয়াজ দিবে, কি বলবে বলেন? আপনার কিছু কি লাগবে? 24 ঘন্টা এক আওয়াজ, আপনার কিছু লাগবে। আর আমিও খালি বলতে থাকবো, আমরাও বলতে থাকবো এটা লাগবে, 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 এটা লাগবে। তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের কি হিসাবে? খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাল্লাহ ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। তাহলে ফেরেশতার জন্য জান্নাতও নাই, ফেরেশতার জন্য জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নাম কার জন্য? আমাদের জন্য। জান্নাত মুমিনের জাযা হিসাবে, জাহান্নাম কাফেরের সাজা হিসাবে। এই জন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম বলে দিয়েছেন খবরদার যাচ্ছ তো ওখানে, ওখানে গিয়ে ভুলে যেও না, ওখানে গিয়ে কি ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ওখানে গিয়ে ভুলে যায় আপনি তখন কি করবেন? আল্লাহ তাআলা প্রথম শাস্তি আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি না তখনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি? এজন্য আমাদের একজন মানুষ ছিলেন যিনি বলতেন আমি কিন্তু পালাবো না। কি বলতেন বলেন? আমি কিন্তু কি? এখন তিনি হয়তোবা কবরের মতো কোনো কামরায় আছেন, সেখানে কিন্তু মোবাইল নাই, মানে শুধু নিঃশ্বাসটা আছে আর কিছু নাই। তিনি সেখানে এখন যে অবস্থানে আছেন ওই অবস্থানেও রব্বে কারীম যেহেতু আহকামুল হাকিমিন, রব যেহেতু রহমান, রব কি বলে জানেন? ফিরে আসো, ফিরে আসো,
ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না, কি বলে বলেন? হইতে পারে দিল্লি বসে বসে এখন আমার এই বয়ানও তিনি শুনছেন, কি হইতে পারে না? পারে না? এই লাইভ এখন তিনি শুনছেন, এখন তিনি শুনছেন। রব বলছেন, আমি আপনাকেও বলছি, তাকেও বলছি। রব কি বললেন জানো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। রব কি বলেন? বলেন। তো এবার বলবেন হুজুর ফিরবে কিভাবে? ফিরার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, ফিরার একটা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। বলবো, আপনাদেরকে বলবো ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। যদি এত লক্ষ হত্যার পরেও যদি তিনিও যদি ফিরতে চান, রব্বে কারীম বলেন, যাও, কথা দিলাম আমি তোমারও গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাব? নেতানিয়াহু যদি ফিরতে চান, নেতানিয়াহু যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীও ফিরতে চান রব্বে কারীমের দিকে, রব যেন বলেন, ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়াবাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব এখনো রাতের বেলা হাত দরাজ করে রাখে, নেতানিয়াহু ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে বলেন? কি বলে বলেন? ফিরে আসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো। রব বলেন ফিরে আসো। তবে রব্বে কারীম বলেন, তুমি যদি তিনটা শর্ত পুরা করো, যাও, কথা দিলাম, যাও, কথা দিলাম, তিনটা শর্ত পুরা করলে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত পুরা করলে সব গুনাহ মাফ? কয়টা? তিনটা শর্ত পুরা করলে সব মাফ। যদি আজকে দিল্লিতে বসে তিনটা শর্ত পুরা করে, কি সব মাফ? আল্লাহ, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার! সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। তিনটা শর্ত কি কি? এক নাম্বার, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। দুই নাম্বার, ওয়া আমানা। তিন নাম্বার, ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলে যদি তিনটা কাজ করো, এক নম্বরে যদি ঈমান আনো, দুই নম্বরে যদি তওবা করো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নাম্বার তওবা, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন তিনটা শর্ত। এক নম্বরে তওবার শর্ত, দুই নম্বরে ঈমানের শর্ত, তিন নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাখা ঈমানের সাথে শিরিক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে দুইটা শর্ত, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। দুইটা শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে তিনটা শর্ত যদি পুরা করে, যদি আজকে ওই ডাকাতগুলো, ডাকাত বলেন, ডাকাত, আবার বলেন, আমার জানা নাই আপনাদের মাধবদী না, আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না নাই? মেঘনাতে কিছু ডাকাত আছে না নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা, এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই। যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আপনাদের মাধবদীটা বাড়ি করছে ডাকাতরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বোঝা গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা একটা ডাকাত তার চেয়েও যাবেন না। আপনার বুঝে আসলে আসুক, না আসলে না। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিটং শহরে কয়টা বাড়ি আছে?
জোরে কয় না। আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাতের সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিক রে, মালিককে কি পরিমাণ ভুলে গেছে। মালিককে ভুলে গেলে মালিক কি করে? মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি তখনও ভুলি না, আমি তখনও তার তওবার অপেক্ষা করি, আমি তখনও তার তওবার কি করি? আমি তখনও তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি হয়? এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম যদি এরাও তওবা করে তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করত, বলেন ফেরাউন যদি তওবা করত, আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করত? কবুল করত। আমি আমার সামনের আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াত কারীমা আমার পড়ার উদ্দেশ্য ছিল, লেকিন 7টা বেজে গেছে। আমরা যদি আর দেরি করে ফেলি তাহলে আমাদের ওযু ইস্তেঞ্জা করতে কষ্ট হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আজ থেকে কি করবো না? ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে আখেরি নিয়ত ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো।